অবশেষে সকলের মনের আশাই পূরণ করলো গুগল, কারণ গুগলে এমন একটি আশ্চর্যজনক অ্যাপ আছে যে অ্যাপটি হয়তোবা আপনি এতদিন মনে মনে করছিলেন বা আপনি হয়তোবা এতদিন ভেবেছিলেন যে এরকম একটা জিনিস যদি থাকতো তাহলে হয়তো খুবই ভালো হতো। ঠিক আছে, আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে দেখেন আমার হাতে একটা স্মার্টফোন রয়েছে, সেই স্মার্টফোনে গুগলের অ্যাপটুকু ইনস্টল করা রয়েছে। আমি জাস্ট হচ্ছে ক্যামেরাটাকে ওপেন করি, ওপেন করার পর এখন আপনাদেরকে জাদুটা দেখাই। ধরেন এই যে একটা জিনিস আমার হাতে, এইটার নাম কিন্তু আপনারা ম্যাক্সিমাম লোকেই শোনেন নাই, আমিও হয়তোবা নামটা প্রথমবার শুনেছি। বাট এই জিনিসটা আপনি চাচ্ছেন কেনার জন্য বা এই জিনিসটা কী সেটা সম্পর্কে আপনি ডিটেলস জানতে চাচ্ছেন, বাট কীভাবে জানবেন? সো দেখাই আমি আপনাদেরকে। জাস্ট হচ্ছে এই যে দেখেন আমি ক্যামেরার সামনে এটাকে ওপেন করলাম। এখন দেখেন এইখানে কিন্তু গুগলের সেই আশ্চর্যজনক অ্যাপটা রয়েছে, এটা হচ্ছে গুগল লেন্স। ঠিক আছে, এই গুগল লেন্সটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখেন এখন মাঝখানে যে সার্চ বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এই যে দেখেন হাজার হাজার রেজাল্ট চলে আসছে। এটা কি রিয়েলমি রিয়েলমো। ঠিক আছে, এইখানে কিন্তু ডিটেলস, এখন কিন্তু আমি ডিটেলস পড়তে পারছি যে এই জিনিসটা আসলে কি। আরেকটা আশ্চর্যজনক জিনিস দেখায়, দেখেন এই হচ্ছে আমার একটা মোবাইল স্ট্যান্ড। ঠিক আছে, আমি এটা কিনতে চাই, বাট কীভাবে কিনবো? জাস্ট আমি হচ্ছে এইটার উপরে একটু জাস্ট দৌড়লাম, দৌড়ার পর হচ্ছে এখানে মাঝখানে একটা সার্চ বারে একটা ক্লিক করলাম। এখন জাদুটা দেখেন, এই যে দেখেন নিচে শত শত মোবাইল স্ট্যান্ড চলে আসছে। ঠিক আছে, আমি কিন্তু স্ট্যান্ডের নামও জানি না বা এক জায়গায় গিয়ে আমি বলতেও পারবো না, এটা স্পেসিফিকেশন বলতেও পারবো না, জাস্ট আমি একটা ক্লিক করলাম। এখন আপনি চাইলেই কিন্তু বা আমি চাইলেই কিন্তু এটা অনলাইন থেকে এক ক্লিকে অর্ডার করে কিনেও ফেলতে পারি। বিষয়টা কত ইন্টারেস্টিং। ঠিক আছে, শুধু এইটা নয়, তাছাড়া যদি আপনি যে কোনো জিনিস, ধরেন আপনি কারো গায়ে একটা জামা দেখেছেন, সেটা আপনার কাছে ভালো লেগেছে, বাট আপনি চান সেই জামাটা কেনার জন্য, বাট আপনি তো তাকে বলতে পারবেন না যে আপনি কোত্থেকে কিনেছেন বা কি ডিটেলস তো বলতে পারবেন না। আপনি যদি জাস্ট হচ্ছে এই লেন্সটা দিয়ে জাস্ট একটা ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু আপনার সামনে সেই জামার ছবি চলে আসবে এবং সেটা অনলাইনে কোথায় থেকে কেনা যায় সেই সব কিন্তু বিস্তারিত চলে আসবে। আপনি চাইলে এক ক্লিকে কিন্তু সেই জামাটা কিনেও নিতে পারেন। এরকম আরও বেশ কিছু ইন্টারেস্টিং কাজ রয়েছে। এখন আপনাদেরকে দেখাই যে আসলে এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন। ওকে, এই ক্ষেত্রে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি লিখবেন হচ্ছে গুগল লেন্স, GOOGLE, গুগল, তারপর হচ্ছে LENS লিখে আপনি সার্চ করবেন। এখন দেখেন এই যে গুগল লেন্সটা আমার এটা অলরেডি ইনস্টল করা রয়েছে। আর এখন ম্যাক্সিমাম স্মার্টফোনে কিন্তু আপনি যখন ক্যামেরাতে যাবেন, ক্যামেরাতে যাওয়ার পর এই যে দেখেন গুগল লেন্সের যে আইকনটা, এটা আপনি খুঁজে পাবেন। এখানে ক্লিক দিলেই হয়ে যাচ্ছে, মানে আলাদা করে আপনাকে আর ইনস্টল করতে হচ্ছে না। ঠিক আছে, এখন এই তো বিষয় হচ্ছে এইটা যে আপনি গুগল লেন্সটা জাস্ট হচ্ছে আপনি ওপেন করবেন। গুগল লেন্সটা ওপেন করার পরেই কিন্তু এরকম দেখাবে। আরও বেশ কিছু কাজ রয়েছে, চলুন আপনাদেরকে সেইগুলোই দেখাই। ধরেন আপনাকে আপনার বস একটা কাজ দিয়েছে যে এখানে 10টা পেজ রয়েছে, এটাকে তুমি টাইপ করে নিয়ে আসো। আপনার টাইপ করার দরকার নেই, জাস্ট এই গুগল লেন্সটাকে অন করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, আপনার সব টাইপ হয়ে যাবে। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর টেক্সট রয়েছে। ঠিক আছে, আমি যদি চাই যে এক ক্লিকে সবগুলাকে টাইপ করে ফেলবো, সম্ভব কিন্তু। দেখেন আমি জাস্ট এটার উপর দৌড়ছি, এখন ধরার পর এখন দেখেন জাস্ট হচ্ছে যে মাঝখানে সার্চ বাটনটাতে একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা চমকটা দেখতে পারবেন। এইখানে দেখেন সমস্ত টেক্সটগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওকে, এখন আমি যদি এই টেক্সট যে বাটনটা রয়েছে নিচের দিকে, এটাতে ক্লিক দেই, তাহলে দেখেন এখানে কিন্তু সমস্ত টেক্সটগুলো সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট অলে যদি আমি ক্লিক দেই, তাহলে কিন্তু এখান থেকে আমি সমস্ত টেক্সটগুলোকে সিলেক্ট করে ফেললাম। এখন হচ্ছে কপি টেক্সট, এখানে যদি দেই তাহলে আমার টেক্সটগুলো কিন্তু কপি হয়ে গেল। ঠিক আছে, আমি একটু হোমে ব্যাক করে আপনাদেরকে একটা নোটপ্যাড দিয়ে ওপেন করে আপনাদেরকে একটু দেখাই, আপনারা আসলে জাদুটা বুঝতে পারবেন। ওকে, আমি এখান থেকে নতুন একটা নোটপ্যাড ওপেন করলাম। এই যে দেখেন এখান থেকে জাস্ট একটু চাপ দিয়ে ধরে রাখি, এখন এখান থেকে পেস্ট করে দিই। এই যে দেখেন যা টেক্সট ছিল একদম হুবহু সবগুলা কিন্তু এখানে চলে আসছে, আমাকে কিন্তু কোনো কিছু টাইপ করতে হয়নি। এটা কিন্তু আপনারা বাংলা ক্ষেত্রেও পারেন, তো বাংলা ক্ষেত্রে 100% পারফেক্ট হবে না, দু একটা ওয়ার্ড একটু এদিক সেদিক হতে পারে, এটা কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন। ওকে, এই ফিচারটা দেখালাম, আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে, চলুন আপনাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করি। ধরেন আপনি বিদেশে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি সেই দেশের ল্যাঙ্গুয়েজ কিছুই বুঝেন না, সাইনবোর্ডে কী লেখা রয়েছে বা সেই দেশে হচ্ছে রেস্টুরেন্টে কী লেখা রয়েছে, মানে আপনি কিচ্ছুই বুঝতে পারছেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনার টেনশনে কিছু নেই। ধরেন এই যে আমার হাতে একটা কাগজ রয়েছে, এখানে দেখেন কিছু টেক্সট লেখা রয়েছে, এগুলো হচ্ছে চায়না ভাষায়। ঠিক আছে, জাস্ট দেখেন আমি এটার উপরে ক্যামেরাটা ধরলাম, ধরার পর এটা কিন্তু চায়না। আমি জাস্ট হচ্ছে সার্চ বাটনে একটা ক্লিক করি। ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে জাদুটা দেখাই। দেখেন এই যে দেখেন আমার এই টেক্সটটা কিন্তু তারা সিলেক্ট করে ফেললো। এখন এই পাশে ট্রান্সলেট নামে একটা বাটন রয়েছে, এই ট্রান্সলেটে যদি একটা ক্লিক দেই, তাহলে দেখেন এটা কিন্তু চায়না ল্যাঙ্গুয়েজ ছিল এবং এটা কিন্তু অটোমেটিক ইংলিশ হয়ে গেল। ঠিক আছে, সো এখন কিন্তু এখান থেকে দেখাচ্ছে কি ওয়্যারলেস রেডিও, মানে এই লেখাটাই চাইনিজ ভাষায় লেখা ছিল। এখন এই ইংলিশের উপর ক্লিক
ক্লিক দেওয়ার পর আমি যদি এখান থেকে বাংলা সিলেক্ট করে দেই তাহলে আপনারা চমকটা আরও বেশি দেখতে পারবেন। এই যে দেখেন ওয়্যারলেস শব্দটা কিন্তু বাংলায় চলে আসছে এবং এখানে যতগুলো টেক্সট ছিল ইংলিশ সহ যত টেক্সট ছিল সবগুলো কিন্তু বাংলা হয়ে গেছে। এই জিনিসটা অসাধারণ লেগেছে আমার কাছে, ঠিক আছে। ধরেন কেউ আপনাকে একটা ভিজিটিং কার্ড দিল, সেই ভিজিটিং কার্ড থেকে কোনো একটা ফোন নাম্বার নিতে হবে অথবা ইমেল অ্যাড্রেস নিতে হবে অথবা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে এই যে ছোটো ফ্রন্টের এইগুলো কষ্ট করে পড়ার দরকার নেই। জাস্ট আপনি যে কাজটা করবেন আমার মতো গুগল লেন্সটাকে ওপেন করবেন, ওপেন করার পর হচ্ছে জাস্ট এখান থেকে ধরে মাঝখানে সার্চ বাটনটাতে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখন দেখেন সব কিছু সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি যেটাতে কাজ করতে চান সেটাকে আপনি একটু নিচের দিকে নিয়ে যাবেন। ওকে, এই যে দেখেন আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম। এখন ধরেন আমি ইমেইলে কোনো একটা ইমেল পাঠাবো অথবা ওয়েবসাইট ভিজিট করবো, সেটাও কিন্তু সম্ভব, ঠিক আছে। ধরেন আমি এই ইমেলের উপর একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এই যে দেখেন নিচের দিকে ইমেল একটা অপশন আসছে, এখানে যদি ক্লিক দেয় তাহলে কিন্তু সরাসরি এই যে দেখেন ইমেলটা সরাসরি এখানে চলে আসছে, আমাকে নতুন করে টাইপ করার কোনো প্রয়োজন হয়নি। গুগল লেন্স দিয়ে আপনি যে কোনো দেশের ভাষা লাইভ ট্রান্সলেট করে ফেলতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু বেশ কিছু ইংরেজি টেক্সট রয়েছে, আমি জাস্ট এটাকে সামনে এনে মাঝখানে হচ্ছে সার্চ বাটনটাতে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এখন আপনারা চমকটা দেখেন সবগুলো টেক্সট কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই পাশে যে ট্রান্সলেট রয়েছে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখান থেকে ইংলিশ থেকে বাংলা দেখেন অটোমেটিক কিন্তু সবগুলো এই যে দেখেন বাংলা হয়ে গেল, মানে জাস্ট এক ক্লিকে কিন্তু সব বাংলা হয়ে গেল, ঠিক আছে। আমার কিছুই করতে হয়নি, এক ক্লিকে সব বাংলা হয়ে গেল। বাংলা ছাড়াও যদি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এটা করতে চাই, মানে দেখা গেলো বাংলা থেকে ইংলিশ করতে চাই, সেটাও কিন্তু সম্ভব। সো এই ফিচারটা আপনাদের অনেকেরই অনেক অনেক বেশি কাজে লাগতে পারে। পার্সোনালি এই ফিচারটা আমি অনেক বেশি ইউজ করে থাকি। আপনি দেশে বা দেশের বাইরে যে কোনো একটা জায়গায় গিয়েছেন, সেখানে সুন্দর একটা স্থাপনা দেখেছেন বা কোনো একটা বিল্ডিংয়ের আপনার ডিটেলস জানার প্রয়োজন হলো বা কোনো একটা স্থাপনার ডিটেলস জানার প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে সেই স্থাপনার সামনে নিয়ে গিয়ে হচ্ছে গুগল লেন্সটা অন করে মাঝখানে সার্চ বাটনটা ক্লিক করবেন, সাথে সাথে দেখবেন হাজার হাজার, ঠিক আছে, ইনফরমেশন চলে আসছে, মানে আপনার সামনে সেই বিল্ডিং সম্পর্কে বিস্তারিত দেখাবে। ধরেন আপনি কোনো একটা ফুলের ছবি দেখেছেন অথবা কোনো একটা গাছের ছবি দেখেছেন, আপনি সেই গাছটা সম্পর্কে জানতে যাচ্ছেন, এই ক্ষেত্রে জাস্ট আপনি করবেন কি গুগল লেন্সটাকে ওপেন করে মাঝখানে যে সার্চ বাটনটা রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে এই রিলেটেড হাজার হাজার আর্টিকেল চলে আসবে, এখান থেকে আপনি গাছের নাম উৎপত্তি সহ সব কিছুই কিন্তু জানতে পারবেন। এই ফিচারগুলো আই হোপ আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে। আসলে গুগল লেন্সের এই বৈশিষ্ট্যগুলো এক কথায় বলে শেষ করা যাবে না, এটাকে আপনি যেভাবে চান ঠিক সেইভাবেই কিন্তু ইউজ করতে পারেন। তারপরেও যদি আপনারা চান যে গুগল লেন্সের আরও যে বাকি ফিচার্সগুলো রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করি, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানান। মিনিমাম 5000 কমেন্ট হলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।